নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো। মাঝে একটা দিন বাদ দিয়ে আবারও কিন্তু আগের মতো রুটিনে ফিরে এসেছি। মানে মোটামুটি এই যে আপনাদের সাথে ডেইলি ভিডিও ছাড়ার চেষ্টা করব। আজ হচ্ছে শুক্রবার, আজকে কিন্তু সকাল থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর সকাল সকাল কিন্তু সবার সাথে বসে এক কাপ চা আগেই খেয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু আবারও এক গ্লাস চা নিয়ে চলে এলাম। আগে তো একদমই চা খেতে পছন্দ করতাম, কিন্তু এখন কিন্তু প্রায় সময়ই কিন্তু যদি একটু অন্যজনের জন্যও করতে হয় না, তখনও কিন্তু নিজের জন্য একটু চা বানিয়ে খেয়ে ঠিক তেমন ভাবেও আজকেও কিন্তু পরবর্তী সময়েও একজন গেস্ট এসেছিল, ঠিক তার জন্যই কিন্তু চা করার সময় আমার জন্য একটু চায়ের জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমিও এক গ্লাস চা নিয়ে পরে বসে পড়লাম। আর তারপরে ওদিকে ছেলেকেও খাওয়ানো হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু এই যে রুমটার বিছানাটা কিন্তু একদমই অগোছালো হয়ে আছে। চা খেয়ে নিলাম, ওদিকে কিন্তু শ্রেয়ানকেও খাওয়ানো হয়ে গেছে। আর শ্রেয়ানকে খাইয়ে দাইয়ে এই রুমটাকে একটু টিপটপ করতে চলে এলাম। আর প্রায় দিনই একটা ছেড়ে একটা বিছানা, কারণ এখানে না প্রচণ্ড গরম। ওই আগের দিন রাত্রিতে ছেলে আমি তিনজনে মিলে শুয়ে কিন্তু বিছানাটা প্রচুর নোংরা হয়ে যাচ্ছে, আর যার কারণে কিন্তু প্রায় দিনে একটা ছেড়ে একটা বিছানার চাদর চেঞ্জ করতে। আর এরকম করতে করতে না আমারও না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারবেন যে নাকে কথা হচ্ছে। সেরকমভাবে জলও ঘাটিনি, কিছুই না। ওই মাঝে মধ্যে এসেই কিন্তু এসি চালানো হয়েছিল, তো মানে ওই বৃষ্টি হলেও কিন্তু প্রচুর পরিমাণে গরম রয়েছে, যার কারণে কিন্তু গলাটা একদমই ভেঙে গেছে। আর আপনারা হয়তো বাইরের একটু আওয়াজ শুনতে পাবেন, মানে ওই যে আমাদের নিচে যে গাড়ি রাখার জন্য গ্যারেজটা বানাচ্ছে গোডাউনে, তারই কিন্তু কাজ চলছে, যার জন্য কিন্তু ভিডিওর ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো আপনারা একটু আওয়াজ পেতে পারেন। মানে এত প্রচুর পরিমাণে ঠান্ডাটা ধরে গেছে না, একদম যখন ভয়েস ওভার দিচ্ছি গলা থেকে যেন কথাই বার হচ্ছে। তার উপরে ওই যে নিচে একদম কাজ চলছে, ড্রিল করছে ঘরগুলোকে একটু, মানে নিচের গোডাউনটাকে একটু ঠিকঠাক করছে, যার জন্য কিন্তু একদমই গলার আওয়াজ হয়তো আপনারা একটু শুনতে পাবেন। আজকে হচ্ছে শুক্রবার, আজকে না দুপুরবেলাতে আর বাড়িতে খাবো না। মানে আজকে প্রায় 3 মাস পরে মায়ের কাছে যাব। মানে আর দুপুরের লাঞ্চটাও কিন্তু ওখানেই সারবো, মানে ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে আজকে। আর এখন কিন্তু আবারও আপনাদের সাথে সেই পুরনো দিনের মতোই কিন্তু ভিডিওগুলো শেয়ার করব। আর এখন কিন্তু আপনারা হয়তো একটু নতুন রকমের ভিডিও দেখতে পাবেন, মানে একদম অনেক দিন আগে যখন ভিডিও করতাম ঠিক ওই যে বাড়ি থেকে, সেরকমই কিন্তু বাড়ি থেকেই কিন্তু আপনারা প্রত্যেক দিনের ভিডিও দেখতে পাবেন। তো দেখুন সকালবেলায় কিন্তু ওই যে জানলার পর্দাটা একটু সরিয়ে দিলে সুন্দর যে বাইরের হাওয়াটা সেটা কিন্তু ঘরে আসে, আর ঘরটাও কিন্তু বেশ সুন্দর। এক বাইরের ওই যে বাতাবরণটা ঘরে প্রবেশ করে, আর ঘরটাও কিন্তু বেশ মুক্ত থাকে। আর আজকে সকালবেলায় ব্রেকফাস্টটা কিন্তু আমিই বানিয়েছি। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে রাজমার ডাল, আর তার সাথে কিন্তু লুচিগুলো অনেকক্ষণ আগে হয়েছিল, এই কারণে কিন্তু একটু যখন খেতে বসেছিলাম তখন কিন্তু একদমই বসে গিয়েছিল। আর মানে গরম গরম ভাজার পরে খাওয়া হয়নি, এই জন্য কিন্তু ফুলকো ফুলকো ছিল না। সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে কিন্তু বার হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রায় কতদিন পর বাড়ি যাব, আর এখন কিন্তু বাড়ি গেলে আমাদের থেকেও সবথেকে বেশি হচ্ছে মানে শ্রেয়ানের দিক থেকেই সবথেকে বেশি মজা, কারণ শ্রেয়ানকে নেওয়ার জন্য কতজনাই যে ওয়েট করে থাকে বাড়িতে সেটা আর বলে বোঝানো যাবে না। মানে বাড়ির প্রত্যেকটা মানুষই সবসময় ফোন করে জিজ্ঞাসা করতো যে কবে আসবি, এখানে আসবি, প্রথমে এখানেই চলে আসবি, এরকম করে কত না কথাই বলতো। তো আজকে কিন্তু ফাইনালি ওদেরও অপেক্ষার অবসান হলো। তো দেখো দেখতে দেখতে কিন্তু বাড়িও চলে আসলাম। আর বাড়ি আসার পরে কিন্তু মা মিষ্টি আর তারপরে কিন্তু কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু দিয়েছিল। আর তারপরে বাড়ি আসার পরে কিন্তু এই যে এখন কিন্তু মায়ের কাছেও একটু আদর খাচ্ছিল, কতদিন পরে মা নিয়েছে সেটাও কিন্তু মায়েরও অনেক বেশি ভালো লাগছিল।
আর এখন কিন্তু একটু পরে আমার বোনেরাও আসবে বললো, মানে ওদেরকে জানালাম, মানে আমার ওই যে একটা কাকার মেয়ে আছে, ও কিন্তু প্রায় সময় জিজ্ঞাসা করতো কবে আসবি দিদি। তো সেই জন্য কিন্তু ওকেও ফোনে জানিয়ে দিলাম যে আমরা বাড়ি চলে এসেছি, তুই চলে আয় আমাদের বাড়িতে। তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমরা একটু পরে হয়তো বেরিয়ে যাব। আর এই যে এই নদীর ব্রিজটাকে যে কত দিন পরে দেখলাম, প্রায় মনে হয় 6-7 মাসেরও বেশি। কারণ আগের বার ছুটিতে এসে কিন্তু এই দিক দিয়ে মানে ব্রিজ দিয়ে আমরা যাইনি, অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এই দিক দিয়ে কিন্তু যাওয়াই হয়নি, যার জন্য কিন্তু অনেকগুলো দিন পর কিন্তু এই ব্রিজটাকে দেখতে পেলাম। আর এখন কিন্তু যাওয়ার পথে একটু পুচকুটাকে দেখে যাবো, মানে আর একটা পুচকু হয়েছে নতুন, তাকে কিন্তু দেখে যাবো।